আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারআ মিন তুহমাতিল জুলাইখা যাওজাতিল আজিজ। ওগো ইউসুফ, আমি হইলাম মিশরের বাদশা আজিজের বিবি জুলাইখার যখন আপনার ব্যাপারে অপবাদ দিয়েছিল, আর সেই সময় দোলনাতে যে শিশুটা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আমি হলাম সেই শিশু। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারআ মিন তুহমাতিল জুলাইখা যাওজাতিল আজিজ। আমি হইলাম দোলনার ওই শিশু, জুলাইখার ঘরের দোলনার ওই শিশু যে আপনার ব্যাপারে পবিত্রতা ঘোষণা দিয়েছিলাম, সাক্ষ্য প্রদান করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সত্যি কি? নাম, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন ম্যানেজারকে, ফামার লাহু মিয়াতা ইরদাব, তারে 100 নয় 200 নয়, তারে 100 ইরদাব দেয়া দাও, যার সমান হিসাব হলো 105 মণ খাবার। যখন গান বাজনা গল্প চাষাবাদ এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আমল শিখার সময় নাই, আমল করা তো দূরের কথা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। আর সেই জান্নাতের মাটি কত বড়, কত উর্বর হবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة إسراء بي। নবীজি বলেন, আমার সাক্ষাৎ হয়ে গেল মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম আমি মুহাম্মদকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। আমি ইব্রাহিমের পক্ষ থেকে যখন আপনি আপনার উম্মতের কাছে ফিরে যাবেন, আপনার উম্মতকে বলবেন আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আর তাদেরকে সংবাদ দিবেন, ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা। তাদেরকে সংবাদ দেয়া দিবেন যে জান্নাতের মাটি বড় উর্বর, কোনো বীজ মিস যায় না। আমরা তো জমিনে কোনো বীজ বপন করলে কোনোটা হয় কোনোটা হয় না, কি বলেন ঠিক কিনা? আর জান্নাতের মাটি এমন উর্বর যে আমি যদি একটাবার সুবহানাল্লাহ বলি, ওইটা আল্লাহ তাআলা বিফলে দেন না, সাথে সাথে তার জন্য গাছ লাগায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, তাদেরকে আরো সংবাদ দিবেন, ওয়ান্নাগিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর সেই জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ, এগুলো হলো জান্নাতের গাছ। এজন্যে জান্নাতের গাছ লাগাইতে চাইলে আল্লাহ তাআলাকে খুশি করে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা যদি খুশি হন তাহলে কেমন আমাদের লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, মিশরে দুর্ভিক্ষ চলতেছে, ত্রাণ দিচ্ছেন, ত্রাণ রিলিফের মাল দেয় না, রিলিফের মালের মতো ত্রাণ দিচ্ছে, ত্রাণ। এমন মুহূর্তে একজন দরিদ্র ব্যক্তি সে তার ভাগের ত্রাণটা নিছে, নেওয়ার পরে এবার বলতেছে, হে ইউসুফ আমাকে কিছু আরো কিছু বাড়ায় দেন, আমাকে আরো কিছু দেন আপনি। আতাহু রাজুলুন ফাকিরুন আতিনি মিম্মা আতাকাল্লাহ। ওগো ইউসুফ আমাকে আরো কিছু বাড়া দেন। একজন গরিব দরিদ্র ব্যক্তি এসে বলল, আতিনি মিম্মা আতাকাল্লাহ, এতক্ষণ যা দিলেন তো দিলেন, এবার আপনার ক্ষমতার বলে আরো কিছু আমাকে বাড়ায় দেন, জিদনি আমাকে কিছু বাড়ায় দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন, ফাআমারা লাহু বিসাআ, তারে আরো 100 বাড়ায় দাও। 100 সমান 3 কেজি 270 গ্রামের কিছু বেশি দাও, আর 100 বাড়ায় দাও, আরো 3 কেজি দাও। আবার ওই দরিদ্র ব্যক্তি বলতেছে, ইয়া ইউসুফ জিদনি, আমারে আরো কিছু বাড়ায় দেন।
আবার তারে বলা হলো দাও আরো 3 কেজি বেশি দাও। দরিদ্র ব্যক্তি আবার বলতেছে ইউসুফ আমারে আরো কিছু বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন ইয়া আখি আমা তা'লাম মান্নাসু ফীহি মিনাল বালা, হে আমার ভাই তুমি কি জানো না মিশরের মধ্যে কত অভাব অনটন চলতেছে, মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। তুমি একাকেই যদি 9 কেজি আমি খাদ্য দেয়া দেই তাহলে অন্যকে কি দিব বলো? দরিদ্র ব্যক্তি বলছে হে ইউসুফ লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতা আমি কে, লা আরদাইতানি, তুমি আমাকে দিতেই থাকতা যতক্ষণ না পর্যন্ত আমি সন্তুষ্ট হতাম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি রে এমন কে ব্যক্তি যে তার পরিচয় পাইলে আমি দিতেই থাকবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মান আনতা, আপনি কি আসলে কি পরিচয় দেন তো। দরিদ্র ব্যক্তি বলতেছে ইয়া ইউসুফ আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারআ মিন তুহমাতিল জুলাইখা যাওজাতিল আজিজ। ওগো ইউসুফ আমি হইলাম মিশরের বাদশা আজিজের বিবি জুলাইখার যখন আপনার ব্যাপারে অপবাদ দিয়েছিল, আর সেই সময় দোলনাতে যে শিশুটা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল আমি হলাম সেই শিশু। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারআ মিন তুহমাতিল জুলাইখা যাওজাতিল আজিজ, আমি হইলাম দোলনার ওই শিশু, জুলাইখার ঘরের দোলনার ওই শিশু যে আপনার ব্যাপারে পবিত্রতা ঘোষণা দিয়েছিলাম, সাক্ষ্য প্রদান করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন সত্যি কি? নাম, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন ম্যানেজারকে ফামার লাহু মিয়াতা ইরদাব, তারে 100 নয় 200 নয়, তারে 100 ইরদাব দেয়া দাও, যার সমান হিসাব হলো 105 মণ খাবার। যখন দেখছে যে আমার তহমত থেকে আমাকে তহমত দিয়েছিল জুলাইখা, শুনেন নাই ইউসুফ আলাইহিস সালামের তহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল জুলাইখা, তখন ছোট্ট শিশু যেই যখন পরিচয় পাইছে তারা বলছে 105 মণ খাবার তারে দেয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল হয়ে গেল। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ হাদা আতাউকা লিমান শাহিদা লাকা মারওয়াতান ওয়াহিদা, একটা বার ওগো ইউসুফ তোমার পবিত্রতা যেই ব্যক্তি একটা বার ঘোষণা করেছে, নির্দোষের ঘোষণা করেছে, তার যদি হয় এই প্রতিদান যদি তোমার পক্ষ থেকে হয় ফাকাইফা আতাই, তাহলে ভেবে দেখো তো আমার বান্দা 5 বেলা কত পবিত্রতা আমার ঘোষণা করে। ফজরের নামাজে যখন উঠে, যখন হাত বাজে তাকবীর দিয়ে সানা সুবহানাকাল্লাহুম্মা সানা পড়েও আমি রবের পবিত্রতা ঘোষণা করলো। রুকুতে গেল তখনও সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমি রবের পবিত্রতা ঘোষণা করলো। যখন সিজদায় গেল সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় গিয়েও আমি রবের পবিত্রতা ঘোষণা করলো। এই বান্দা ফজরে করলো আমার পবিত্রতা ঘোষণা, জোহরে করলো, আসরে করলো, মাগরিবে করলো, এশায় করলো, প্রতিদিন করলো, প্রতি সপ্তাহে করলো, প্রত্যেক মাস করলো, প্রত্যেক বছর করলো, মৃত্যু পর্যন্ত করলো। ওগো ইউসুফ, তাহলে এই বান্দার প্রতিদান আমি রবের পক্ষ থেকে কেমন হবে একটা বার চিন্তা করে দেখো তো। সুবহানাল্লাহ। বান্দার উপরে খুশি হয়ে যদি এই পরিমাণ প্রতিদান দিতে পারে পবিত্রতা ঘোষণা করার কারণে, তাহলে আল্লাহ
তাআলা তার প্রতি কি প্রতিদান দেবেন বান্দার। আমরা যে নামাজ পড়ি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ কি আমাদেরকে বিফলে রাখবেন? না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হইলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। গাছ গাছালি পাখ পাকালি, গাছ গাছালি পাখ পাকালি, গাই তোমারি গান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্ব অবস্থা আমাদেরকে বেশি বেশি বলতে হবে। যার জন্য কোনো শর্ত না আছে নাকি? অজু গোসলের শর্ত আছে, তারপরে পাক পবিত্র পোশাকের শর্ত আছে, সময়ের শর্ত আছে? নেই। আবার দেখেন এমন একটা জিকির, যেটা এমন একটা স্মরণ যেটা মুখে, পায়ের সাথেও সম্পর্ক নাই। যদি পায়ের সাথে আল্লাহ পাকের সম্পর্ক গড়ার যদি শর্ত লাগাইতেন যে হাঁটা আল্লাহ পাকের ইবাদত বেশি, তাহলে বৃদ্ধকালে সম্ভব ছিল না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন পুরা দেহে, পূর্ণ দেহে পোকায় ভরপুর, তখন আল্লাহ পাকের কাছে বলেনি আমাকে ভালো করে দেন। কিন্তু যখন জিহ্বাতে পোকা লাগছে, তখন আল্লাহকে বলছেন আল্লাহ জিহ্বাতে পোকা লাগায়েন না। আল্লাহ তাআলা বলছেন কি রে, তোমাকে এই যে 16-17 বছর তোমাকে এই পোকায় ধরাই রাখলাম, পচায় দিলাম, কোনোদিন বললা না একটু ভালো করে দেন, আর যখন জিহ্বাতে লাগলো তুমি কেন নিষেধ করলা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার জিহ্বাতে যদি আপনি পোকা লাগায় দেন, তাহলে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবো না, আমি তখন থাকতে পারবো না, এই জন্যই আমি আপনাকে নিষেধ করেছি। আল্লাহ তাআলা এত এই কথাতে এই পরিমাণে খুশি হয়েছেন যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা পাঠায় তারে পূর্ণ সুস্থ বানায় দিয়েছে। এজন্যে জিকির সর্বদা সর্ব অবস্থায় আমরা করতে পারি, এমন একটা ইবাদত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এভাবে ঘোষণা করেছেন। তাহলে আমরা যদি তার থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি এরকম ভাবে আল্লাহ পাকের এই জাহান্নাম, আল্লাহ পাকের কবরের আযাব, এগুলো থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনুল কারীমের সাথে। কার সাথে? কোরআনুল কারীমের সাথে। আল্লাহ তাআলা এমন মাধ্যম বানায় দিয়েছেন, সূরা রহমানে আছে না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যেও নিজের নাম আগে ঘোষণা করেছেন, আর রহমান। তারপরে আল্লাহ তাআলা বান্দার কথা বলেন নাই, বলেছেন কুরআন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
ঘোষণা করলেন, মাঝে কোরআনুল কারীমের কথা বললেন, নিচে বললেন মানুষের কথা। আল্লাহ তাআলা এটা দ্বারা কেমন বোঝাইতে চাইলেন, বান্দা, এই নিচের বান্দা, তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও, মাঝখানের কোরআনকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাবা না, বরং মাঝখানে যে কোরআন, তুমি নিচের বান্দা, কোরআন হয়েই আমি আল্লাহ তাআলাকে পাইতে হবে। সুবহানাল্লাহ। এই কোরআন যার মধ্যে যত বেশি ছিল, কোরআন তার তত দাম, তার তত দাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যেই সাহাবীর মধ্যে যত বেশি কোরআন, সেই সাহাবীর তত দাম।